আমরা দেখাবো যে ডেটা চেঞ্জ হলে এটা অবস্থান কেমন চেঞ্জ হয়। তো জানুয়ারির এইখানে গিয়ে এখানে আমরা শিফট চেপে ধরে সবগুলো দেখাচ্ছি যে সাম করে আমরা কিভাবে বের করব, তারপরে ডেটাগুলো চেঞ্জ করলে এর অবস্থান কেমন হয়। ওকে, এবার ধরেন আমরা ডেটাগুলো দেখাচ্ছি, আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি যে ডেটাগুলো চেঞ্জ করলে আমাদের কি হবে। ধরেন জানুয়ারির এই ডেটাটা এখানে আছে যে এই যে C4 নামক এই লোকেশন থেকে, তার মানে সবগুলো যেখানে যেখানে আছে সব লোকেশন আছে। বাট যদি আমরা এই লোকেশনটা চেঞ্জ করে ফেলি, এই পুরো ডেটাটা আমরা শিফট করে ফেলি, এই ডেটাটা আমরা শিফট করে নিলাম। ওকে, এই ডেটা ধরেন আমরা শিফট করে চেঞ্জ করে নিয়ে আসি, অন্য কোনো লোকেশন নিয়ে যাচ্ছি। এই যে এরকম লোকেশন নিয়ে আসলাম, এটা অন্য লোকেশন হয়ে গেল। তার মানে আমাদের ডেটা শুরু হলো এখান থেকে কি H8 থেকে। তো এই যে আমাদের লোকেশনটা চেঞ্জ হলো, এই লোকেশনটা চেঞ্জ হলে এখন দেখেন ডেটার এইখানে এসে আমাদের অনেক থাকবে না, মিসিং ইনফরমেশন গুলো প্রপারলি থাকবে না, কারণ আমাদের জানুয়ারি বাদে বাকি যে ইনফরমেশন গুলো সেগুলো যোগ হয়ে যাবে, যে পরের যে ইনফরমেশন গুলো সেগুলো যোগ হচ্ছে, বাট জানুয়ারির ইনফরমেশনটা আমাদের আর দেখা যাচ্ছে না, মানে এখানে অ্যাড হয় নাই। বাট এখানে আছে জানুয়ারি, কিন্তু এই যে জানুয়ারি আছে, বাট জানুয়ারি থাকলেও আমাদের এই লোকেশনটাতে তখন সেই যে C4 থেকে ক্যালকুলেট করা শুরু করছে। জানুয়ারিটা C4 এর যে লোকেশনটা ছিল, এই যে C4, এই C4 থেকে সে ক্যালকুলেট করবে, এই C4 থেকে যতদূর আসবে সেই পর্যন্ত সে ক্যালকুলেট করবে। ওকে, বাট এই যে লোকেশনটা চেঞ্জ হলো, ডিফারেন্ট হলো, দেখেন এখানে মাউস কত আছে মাস্টার ফাইলে, যে মাউস আছে 2250। আমরা জানুয়ারির কোনো ডেটা চেঞ্জ করি, এখানে চেঞ্জ হবে না, এটা আমরা এখানে 2250 আছে কিন্তু। তো 50 টাকা দিলে 2200, যে 2250 ছিল, যে 2000 সরি 2550 ছিল, 2550 রয়ে গেছে। তো 50 দিলে 2560 হওয়ার কথা ছিল, অথবা 50 দিলে 2600 হওয়ার কথা ছিল, বাট চেঞ্জ হয়নি। আরেকটু দিয়ে দেখাই যে 2550 আছে, তো আমরা যদি 450 দেই তাহলে 3000 হওয়ার কথা। তো এখানে যদি 450 হয়, 450 450, এখানে হওয়ার কথা কি 3000, কিন্তু কোনো চেঞ্জ হয় নাই কিন্তু। একইভাবে এই যে লোকেশনটা ডিফারেন্ট হলে আর চেঞ্জ হবে না। ওকে, তখন আর চেঞ্জ হবে না। তো এগুলা যখনই লোকেশনটা ভিন্ন হবে, এই যে লোকেশনটা যখনই ডিফারেন্ট হবে, এই লোকেশনটা ধরেন অন্য কোথাও থাকলে ওখানে 2250 ছিল, তো আমরা আপনাদের দেখাচ্ছি লোকেশন কিভাবে চেঞ্জ হলে ডেটাগুলো কি হয়। লোকেশনটা ধরেন এই যে চেঞ্জ হয়ে গেল এখানে, তো এই যে মাস্টার ফাইলের ওই ডেটাটাই এই যে দেখেন এখন 2500 আছে, কিন্তু 2550 ছিল, এখন 2500 আছে, মানে এখান থেকে ডেটা মিসিং হয়ে গেল, ফেব্রুয়ারি থেকেও মিস হয়ে গেল, এখান থেকেও একটা ডেটা মিসিং হয়ে গেছে। তো এইভাবে ডেটাগুলোর লোকেশন যদি চেঞ্জ হয়, ডেটার লোকেশন চেঞ্জ হলে তখন দেখা যাচ্ছে যে ডেটার ভ্যালুটা 3D ফাংশনে আসতেছে না। ওকে, 3D ফাংশনে না আসলে তখন আমাদের করতে হয় কি, কনসলিডেট করতে হয়, কনসলিডেট। তখন আমাদের কনসলিডেট এই ফাংশনটা আসবে। তো কনসলিডেট ফাংশনটা কি, যে লোকেশন যেখানেই থাক না কেন, যদি ফরম্যাট সেম থাকে তাহলে ডেটাগুলা আমরা যে অপারেশনই করি না কেন সেখানে সবগুলো অপারেশন ওকে থাকবে। লোকেশন যেখানে নিয়ে যান না কেন আপনি, চেঞ্জ করেন অথবা অন্য কোথাও থাকুক, বাট ফরম্যাটটা যদি সেম থাকে, ফরম্যাট মানে হলো যে এই যে এখানে আইডি, প্রোডাক্ট নেম, ফ্লাইট নাম্বার, লোকেশন, এরকম এই ফরম্যাটটা সেম আছে সব জায়গায়, বাট লোকেশন বিভিন্ন জায়গায় ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট ডেটা আছে, কিন্তু লোকেশন আলাদা থাকলেও যদি ফরম্যাট সেম থাকে তাহলে কনসলিডেট ফর্মুলাতে আমরা 3D ফাংশন ইউজ করে সবগুলোকে আমরা একত্রে নিয়ে আসতে পারি। মানে তখন লোকেশন যেখানে রাখেন না কেন অটোমেটিক্যালি সে লোকেশনটা ট্রেস করে ফেলবে। তো এটা কিভাবে, এইটা দেখেন আমরা দেখাচ্ছি যে লোকেশন কিভাবে ট্রেস করে সে। আমাদের মাস্টার ফাইল, এটা মাস্টার ফাইলে আসলাম, এখানে ধরেন কোনো ইনফরমেশন নেই, আমাদের সব ইনফরমেশন আমরা অফ করে দিলাম, ডিলিট করে দিলাম। আমরা এইখান থেকে এই যে এখান থেকে আমরা 3D ফাংশন ইউজ করব, তবে আমরা ফর্মুলাতে গিয়ে ফর্মুলাস, এখানে গিয়ে দেখেন কনসোলিডেট ফর্মুলাস আমাদের, এই যে ডেটাতে আসবো, ডেটাতে এসে আমরা কনসোলিডেট নামে একটা ফর্মুলা আছে, কনসোলিডেট, এই কনসোলিডেট ফর্মুলাতে আসবো আমরা। কনসোলিডেট ফাংশনের কাজ হলো যে লোকেশন যেখানেই থাক না কেন ডিফারেন্ট জায়গায়
বাট আমরা যখন কাজটা করব মানে 3D ফর্মুলা ইউজ করব তখন কনসোলিডেটের মাধ্যমে যদি 3D ফর্মুলা ইউজ করি তাহলে এখানে লোকেশন যেখানে থাকবে সবগুলাকেই সে ট্রেস করতে পারবে। যদি ডিফারেন্ট লোকেশনে থাকে তাহলেও সে সেটাকে যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারবে। তো আমরা কনসোলিডেট দিয়ে কিভাবে করে সেটা দেখবো যে কনসোলিডেট এই দেখেন কনসোলিডেট ফাংশন। ওকে, এই যে কনসোলিডেটে ক্লিক করলাম, আমরা কনসোলিডেটে ক্লিক করলে এখন দেখাবে আমরা কি করতে চাচ্ছি। এখানে এই যে মাউস আছে, এই মাউসের এই ইনফরমেশন গুলো কি করতে যাচ্ছি, এখানে আমরা করতে পারি সাম, আরো কি কি করতে পারি দেখেন, এখানে সাম করতে পারি, কাউন্ট করতে পারি, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম, প্রোডাক্ট বের করতে পারি, কাউন্ট নাম্বার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স পি, এরকম এই ফাংশন গুলো আমরা বের করতে পারি। আপাতত আমরা সামটা বের করি, যে সাম আমাদের ফাংশন থাকবে সাম, আমরা সাম করতে চাই, যোগ করতে চাই। সো কোনগুলো যোগ করবো আমরা, রেফারেন্স, তোমাদের রেফারেন্সটা দিতে হবে যে কোন পার্ট গুলোকে আমরা সাম করতে যাচ্ছি। সো আমরা এখানে রাখছি, মাউসের এখানে ক্লিক করছি, দেন আমরা অ্যাড করব একটা একটা করে, যে আমরা রেফারেন্স কি অ্যাড করব, এই যে অ্যাড দিল, অ্যাড দিয়ে দেন আমরা জানুয়ারিতে যে ডেটাটা আছে সেটা সিলেক্ট করে দেব, পুরো ডেটা সিলেক্ট করে দেব, ফুল ডেটা যতগুলো ডেটা আছে আমাদের সবগুলো আমরা সিলেক্ট করে দিলাম, যে জানুয়ারির এই ডেটা। ওকে, দেন এখানে আবার ক্লিক করব, ক্লিক করে এখানে অ্যাড দেব, অ্যাড আমাদের জানুয়ারি ডেটা অ্যাড হয়ে গেছে। দেন এইভাবে আবার আমরা ফেব্রুয়ারি ডেটা অ্যাড করব, অ্যাড, অ্যাডে কি আমরা ফেব্রুয়ারি, সো ফেব্রুয়ারি ডেটা কোথায় আছে, যেখানে আছে, সো ফেব্রুয়ারি ডেটাটা আমরা অ্যাড করি, যে ফেব্রুয়ারি ডেটা, ফেব্রুয়ারি ডেটা অ্যাড হলো, অ্যাড, জানুয়ারি ফেব্রুয়ারি হলো। তো আবার আমরা মার্চের ডেটা অ্যাড করব, মার্চ, মার্চের ডেটা অ্যাড করলাম আমরা। এইভাবে আমরা 12 মান্থ সবগুলো ডেটাই অ্যাড করব, মার্চ, দেন এপ্রিল, এপ্রিলের ডেটা, সো অ্যাড দিলাম এপ্রিল, এরপরে মে, মে ডেটা যে সিলেক্ট করা হয়েছে, হ্যাঁ, সো অ্যাড, এরপরে মে, এরপরে জুন, জুনের ডেটা যদি সেম লোকেশন হয় তাহলে অটোমেটিক্যালি এইভাবে অ্যাড করে ফেলবে, যেহেতু আমাদের লোকেশনটা ভিন্ন, তো আমরা পরের গুলো আর চেঞ্জ করি নি, পরের গুলো সেম লোকেশন, বাট লোকেশনগুলো ভিন্ন হলে আমরা নিজেরা ম্যানুয়ালি সিলেক্ট করব, জুন, দেন জুলাই, জুলাইতে পুরোটা সিলেক্ট হলো, দেন অ্যাড, আগস্ট, আগস্টের ডেটা আমরা অ্যাড করলাম, অ্যাড, সেপ্টেম্বর, অ্যাড, অক্টোবর অ্যাড করলাম, অ্যাড, নভেম্বর, অ্যাড দিলাম ডেটা, ডিসেম্বর, এই সিলেক্টেড যেহেতু হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, তার মানে এখানেই ডেটাটা ছিল সেই জন্য হয়ে যাচ্ছে, যে ডিফারেন্ট লোকেশনে, যে 12 মান্থ অ্যাড করলাম। ওকে, এবার আমরা কি করব, যে আমাদের যে একদম মাস্টার ফাইল সেখানে আমরা আরেকটা নতুন ফাইল চাচ্ছি, সেখানে সেই ফাইলে কি কি থাকবে, সেই ফাইলে থাকবে আমাদের টপ রো, তারপরে লেফট কলাম, আর ক্রিয়েট লিংক টু দ্য সোর্স ডেটা, সবগুলো আমরা ওকে করে দেবো, সবগুলো টিক মার্ক দিয়ে দেবো, এখানে আমাদের সবকিছু থাকবে, দেন ওকে করলাম আমরা। ওকে করলে দেখেন যেখানে মাউসের এখানে আমরা কার্সারটা রাখছিলাম সেই জন্য এইখানেই দেখাচ্ছে আমাদের, যে এখানে আমাদের প্রোডাক্টের সবগুলা অবস্থান দেখাচ্ছে, বাট আমরা যদি অন্য জায়গায় করতাম তাহলে মনে হয় ভালো হতো। তো এর ভিতরে চলে আসছে এইটা, আমরা এখানে ক্লিক করে রাখছি বলে, বাট একটু নিচে ক্লিক করলে প্রপারলি আমরা দেখতে পারতাম। তো সবগুলার এখন সাম বের করে ফেলছে। ওকে, এই যে সাম বের করছে, এটা মাউস না, এই শুরুর দিকে আর কি, এই যে লোকেশন যেটা আছে, এই যে মাউস, প্রোডাক্ট ফ্লাইট নাম্বার এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, আমাদের ওই টেবিলের উপরে হয়ে গেছে এটা। তো তারপরে ওই যে এইখানে মাউস, তারপরে এখানে ল্যাপটপ, ডেস্কটপ, এগুলো সবগুলো সাম করে ফেলছে অটোমেটিক্যালি, যতগুলো আছে সবগুলো সাম করে অটোমেটিক্যালি বের করে ফেলছে, যে এই কাজগুলো থাকবে এখানে। তো ওইটা সে অটোমেটিক্যালি এখানে ডিফাইন করে দিচ্ছে। এখন আমরা যেখানে চেঞ্জ করি কোনো অসুবিধা নেই, সবগুলো আসবে। যেমন মাউস এখানে আছে 3000, তো এখান থেকে যদি কোনো ডেটা আমরা চেঞ্জ করি কোনো জায়গায়, যে এখানে ধরলাম এখানে বাড়িয়ে দিলাম 3000, এখানে দিলাম, তো অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হবে। মাউস দেখেন এখানে 5550। সেটা হলো কনসোলিডেট ফাংশন। কনসোলিডেট ফাংশনের কাজ হলো যে আমরা 3D সামের যে কাজটা করতেছি সেই কাজটা আমরা কনসোলিডেটে করতে পারি। 3D সামের যে লিমিটেশনটা আসে, যে যদি ডিফারেন্ট লোকেশনে ইনফরমেশন গুলো থাকে তাহলে আমরা কনসোলিডেট ফাংশন ইউজ করি, আর যদি সেম লোকেশন থাকে তাহলে আর কনসোলিডেট ফাংশন ইউজ করতে হয় না, আমরা
সরাসরি করতে পারি। এইটুকু বুঝতে পারছেন এই পর্যন্ত? এই আছেন সবাই? জি স্যার। জি স্যার। কনসোলের